আজকেই আল্লাহর ঘর উদ্বোধন উপলক্ষে বলবো, ভাই আমাদের উপর অর্পিত যে দায়িত্বগুলি আছে আমরা সকলে পালন করি। তারাবুনিয়ায় দর্জিবাড়ি বাইতুন্নুর জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। সখীপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে দর্জিবাড়ি বাইতুন্নুর জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। বুধবার ২৬শে নভেম্বর আসর নামাজের পর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মসজিদের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সিআইপি নূর মোহাম্মদ দর্জি প্রতিষ্ঠিত দোতলা বিশিষ্ট এই মসজিদের উদ্বোধন করেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত শরীয়তপুর ২ আসনের প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণ। এছাড়াও উপস্থিত ছিলেন সখীপুর থানা বিএনপির সদস্য সচিব মতিউর সর্দার, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ তারাবুনিয়ার সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন দর্জি, যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুমবালা, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সর্দার, থানা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন ব্যাপারী, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সর্দার, সখীপুর থানা ছাত্র দলের সদ্য সাবেক সভাপতি নিহাদ মাহমুদ সর্দার, সাধারণ সম্পাদক জিশান বালা, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান মাঝি, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাশিম ডালি, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন আসামি, দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখান্তর খান, এছাড়াও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের প্রথম চেয়ারম্যান আব্দুস সমিদ মাঝি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ। অনুষ্ঠানে শফিকুর রহমান কিরণ যারা বিচার বিশ্লেষণ করে সুদ ঘুষ লেনদেন করে তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনার যেই পথে গিয়ে বিচার করে ঘুষ খাবেন আপনার পা সাক্ষী দিবে হে রব্বুল আলামিন এই যে আমাকে হাঁটায় নিয়ে উনি এই ঘুষগুলি নিছে। চোখ বলবে হে রব্বুল আলামিন আমি আমার চোখে দেখছি টাকা দিতে। হাত বলবে রব্বুল আলামিন এই আমার হাত দিয়ে গুনে নিছে টাকাগুলি। এই হাত আপনার না, এই চোখ আপনার না, এই পা আপনার না, প্রত্যেকে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আর দুইজন তো রেকর্ড লয়ে বই রয়েছে, আপনি উল্টা করবেন যে রাব্বুল আলামিন আমি এটা করি নাই, দাঁড়াও পর্দায় আপনার এই অপকর্মটা ভিডিওর মতো ছাইড়া দিবে যে দেখো তো এই কাজ তুমি করেছো না, তুমি না অন্য কেউ। বলবেন যে না রাব্বুল আলামিন আমি। আমরা বিচার করে ঘুষ খাবো না। বিচার যারা করবেন আমাদের সাধারণ মানুষের যদি একটা অপরাধ হয় আর বিচার যারা করে ঘুষ খাবেন তাদের অপরাধ দুইটা, যে তুমি সাথে মানুষ আর তুমি বিচারের জায়গায় বৈশা বিচার করছো, অতএব তোমার অপরাধ দুইটা। আপনি বিচার করেন না কিন্তু বিচার করে ঘুষ খাওয়ার আমার শাস্তি যদি ১০০ ডোরা হয় আপনার হবে ২০০ ডোরা। আপনারা কত সমাজে অনেক কিছু আছে, অনেক খারাপ লোক আছে যারা সংসার ভাঙা দিয়া ৫০,০০০ টাকা খাওয়ার জন্য একটা ভুল ব্যাখ্যা দিয়া সংসারটা ভাঙা দেয়। এই ৫০,০০০ টাকা নিজের নামে রাইখা, নিজের কাছে রাইখা ৬ মাস ৯ মাস ঘুরে দিলেন, সংসারও ভেঙে গেল। আবার ওই যে কাবিনের টাকাটা সেইটা আপনারা আদায় করলেন কিন্তু ওই যাকে ডিভোর্স দিল তাকে টাকাটা পৌঁছাইলেন না। একটা বাবা জানে তার সন্তান যদি ডিভোর্স হয় ওই মেয়েটা বাবার কাছে মায়ের কাছে কত বড় ভারী ওজনের সম্পদ, কত ভারী সেই জিনিসটা। যে বিচার করে সে চিন্তা করে না আরেকজনের আদরের মেয়েকে আমি ডিভোর্স করাই দিচ্ছি সামান্য মিথ্যা অজুহাত দিয়ে ঘুষ খাওয়ার জন্য। এর অপরাধ আগুনে জ্বালায় শেষ হবে না, আগুনে জ্বালায়ও শেষ হবে না। কারণ তারা জানে, তারা নিশ্চিত মুসলমান এবং তারা জানে এই অপরাধ। উদ্দিন দর্জি যে মসজিদ করতেছে, মসজিদটা যদি এরকমই হয় আলহামদুলিল্লাহ, তার ভালো ইনকাম করার রব্বুল আলামিন তৌফিক দেও, সে যেন আরো বেশি বেশি মসজিদ মাদ্রাসা করতে পারে, সে যেন সমাজের আরো এই রাস্তা আর এই যাদের টাকার জন্য বিয়ে হয় না তাদেরকে টাকা, ট্রিটমেন্ট, রাস্তা, ব্রিজ নিজের অর্থায়নে যেন করে দিতে পারে। আল্লাহ তার আয় উন্নতি বাড়াই দেখ। তার বাবা মাকে, মা জীবিত আছে মনে হয়, মাকে সুস্থ রাখুক, বাবা মারা গেছে বাবাকে জান্নাত বাসী করুক। এই আল্লাহর ঘর তৈরি করার উসিলায় যেন তার বংশের যারা মারা গেছেন তাদেরকে জান্নাত বাসী করেন।